নমস্কার বন্ধুরা, মৌসুমীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে একদম সহজ পদ্ধতিতে চিকেন রান্না। তাই ভিডিওটা সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। হ্যাঁ, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই উনুনে আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু তেল, দিয়ে যেরকম আলু হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিলাম, হালকা ভেজে তুলে নিব। মাংসগুলো আমি কিন্তু আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তো চিকেনগুলোর মধ্যে আমি এবারে বড় সাইজের 3টে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর তার সাথে 2টো টমেটো কেটে নিয়েছি। তো টমেটো আর পেঁয়াজগুলো আমি চিকেনের উপর দিয়ে দিলাম। এবারে এক এক করে সব মশলাগুলো, যেমন এই মিক্সিং জারের মধ্যে আমি সবগুলো মশলা, যেমন ধরুন আপনার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু, দই, তারপরে আপনার রসুন, আদা সমস্ত কিছু বেটে নিয়েছি, সেটা সম্পূর্ণটা আমি ঢেলে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে মাখলাম। তার মধ্যে হলুদ লবণ আর একটু সামান্য টক দই দিয়ে দিয়েছি। টক দই দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর 10-15 মিনিট আমি রেখে দিয়েছিলাম, যাতে ভালোভাবে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায়। আর আলু যে ভেজে রেখে দিয়েছিলাম আমি, সেই আলুগুলোও কিন্তু আমি চিকেন যখন মাখিয়েছি ওর মধ্যেই দিয়ে মেখে নিয়েছিলাম। তো এবারে আমি যে আলু ভেজে নিয়ে যে তেলটা ছিল, সেই তেলের মধ্যেই কিন্তু আমি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। দিয়ে তার মধ্যে আমি চিকেনটা পুরোটা ঢেলে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে আপনি একটু ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু চেক করে দেখতে হবে, নিচটা আবার লেগে যেতে পারে, তাই নাড়াচাড়া করে দিতে হবে। এভাবে নাড়াচাড়া করবো আর একটু ঢেকে দিব, এভাবে করে কিছুক্ষণ ধরে কষাতে হবে। এই রান্নাটা কিন্তু আমি এভাবে কষিয়ে করব। আমি এই রান্নার মধ্যে কিন্তু একটু জল ব্যবহার করিনি, কারণ চিকেনের যে জলটা বেরিয়েছে ওই জলেই আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এবং চিকেনটা বেশ সুন্দর গ্রেভি একটা ভাব হবে, ওতেই হয়ে যাবে, আর এক্সট্রা জলের দরকার পড়বে না। এবারে দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু প্রায় হয়েই এসেছে। এই সময় আমি একটা গন্ধরাজ লেবুর টুকরো চিপে দেব। এই লেবুর রসটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে আর ফ্লেভারটাও দারুণ আসে। তারপর সব শেষে একটু গরম মশলা, আর গরম মশলা কিন্তু এখানে শুধুমাত্র এলাচ বাটাই আমি ইউজ করেছি, আর অন্য কোনো গরম মশলা দেইনি। এলাচ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিব গ্যাসটা অফ করে। তারপর দেখুন কালারটা এত সুন্দর এসেছে আর এত সুন্দর গন্ধ। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার চিকেন কিন্তু একদম রেডি। আপনারা এইভাবে সহজভাবে বাড়িতে চিকেন বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর দেখুন আমার চিকেনের কালারটা কি সুন্দর এসেছে। এর থেকে সহজ পদ্ধতিতে আমার মনে হয় না চিকেন হয়। আর এই চিকেনটা কিন্তু খেতেও খুব ভালো হয়। এই চিকেনের রেসিপিটা কিন্তু আপনারা সব কিছুর সাথেই খেতে পারেন, যেমন ধরুন রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো কিছুর সাথে খেতে পারেন, কারণ এই চিকেনটা একদম কষা এবং খেতেও খুব ভালো লাগে যে কোনো কিছুর সাথেই।
তাই আপনারা এটা কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলতে চাই, সেটা হলো তেলের ব্যবহারটা কিন্তু আপনারা নিজেরা পরিমাপ করে দেবেন। আমি এখানে তেলটা কিন্তু খুব বেশি ইউজ করিনি, তবে আপনারা যেরকম যতটুকু দিতে চান ততটুকুই ব্যবহার করবেন। তাহলে আজকে এতটুকুই বন্ধুরা, এরপরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব।